আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। তো এটা সাধারণত আপনারা যখন করবেন একদম মিশ করে করবেন, দেখেন একদম মিশ হইতে হবে। বিসমিল্লাহ। তো আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি সুক্কার দিয়ে, যেরকম মিঠা খান সুক্কার খান এরকম দিয়ে দেব। আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, এখানে 3 চামচ, চামচের 3 চামচ। এখানে জাফরান দিয়ে দিচ্ছি। সাথে আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিচমিচ। দেখে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম কাইটে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আগুন দিয়ে দিচ্ছি, নর্মাল আগুন। এখন মিক্স করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে গোলাপ জারটা ইউজ করতে পারেন, মানে গোলাপ জার, মানে সেন্টের জন্য। এটা রমজানি ইফতারের পরে অথবা সেহরি খাবারের পরে শরীরের জন্য অনেক উপকার। এইটা খাওয়াটা পায়েসের মতন আসে টেস্টটা। দেখেন মাশাআল্লাহ, আগুন কমাই দিচ্ছি আমি, দিয়ে রাখতে 10 মিনিট রাখছি। এখন রেডি হয়ে গেছে, দেখছেন সম্পূর্ণ ক্ষীর একদম সুজির মতন। আমরা সুজি রান্না করলে সুজি যেরকম হয় না, এরকম হয়ে গেছে, দেখছেন। আপনারা ঘরে এটা যদি কোনো জাফরান নেয় সমস্যা নেই, বাদাম দিতে পারেন, কিশমিশ আছে সমস্যা নেই, এলাচির পাউডার করে দেবেন। এলাচির পাউডার না থাকলেও সমস্যা নেই, এলাচি আস্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই, নর্মাল ইউজ করা যাবে। দেখছেন সম্পূর্ণ রেডি। তো আপনারা এইভাবে বাটিতে আসছে না, ছোটো বাটিতে এভাবে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখন ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি, গ্রিন বাদাম। আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম, যে কোনো বাদাম অথবা কিশমিশ কেটে দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। প্রথম রোজার দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, রমাদান করিম। আজকে রমজানে আমাদের এখানে আবুধাবিতে প্রথম দিন। তো একটা নতুন রেসিপি নিয়ে আসছে আপনাদের সামনে। এখানে আমি ভাতের চাউল 1 মুঠ ধুইয়া ভিজিয়ে রাখছি। এটা এখন ব্লেন্ডার করব।
তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। তো এটা সাধারণত আপনারা যখন করবেন একদম মিশ করে করবেন, দেখেন একদম মিশ হইতে হবে। বিসমিল্লাহ। তো আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি সুক্কার দিয়ে যেরকম মিঠা খান সুক্কার খান এরকম দিয়ে দেবো। আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ, চামচের 3 চামচ। এখানে জাফরান দিয়ে দিচ্ছি। সাথে আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম কাইটে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আগুন দিয়ে দিচ্ছি, নর্মাল আগুন। এখন মিক্স করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে গোলাপ জারটা ইউজ করতে পারেন, মানে গোলাপ জার, মানে সেন্টের জন্য। এটা রমজানি ইফতারের পরে অথবা সেহরি খাবারের পরে শরীরের জন্য অনেক উপকার। এইটা খাওয়াটা পায়েসের মতন আসে টেস্টটা। দেখেন মাশাআল্লাহ, আগুন কমাই দিচ্ছি আমি, দিয়ে রাখতে 10 মিনিট রাখছি। এখন রেডি হয়ে গেছে, দেখছেন সম্পূর্ণ ক্ষীর একদম সুজির মতন। আমরা সুজি রান্না করলে সুজি যেরকম হয় না এরকম হয়ে গেছে, দেখছেন। আপনারা ঘরে এটা যদি কোনো জাফরান নেয় সমস্যা নেই, বাদাম দিতে পারেন, কিশমিশ আছে সমস্যা নেই, এলাচির পাউডার করে দিবেন। এলাচির পাউডার না থাকলেও সমস্যা নেই, এলাচি আস্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই, নর্মাল ইউজ করা যাবে। দেখছেন সম্পূর্ণ রেডি। তো আপনারা এইভাবে বাটিতে আসছে না, ছোটো বাটিতে এভাবে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি, গ্রিন বাদাম। আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম, যে কোনো বাদাম অথবা কিশমিশ কেটে দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। প্রথম রোজার দিন। আল্লাহ হাফেজ।